আজ আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্যের যে অবশিষ্ট অংশটি আছে, অর্থাৎ 15 দাগের যে অঙ্কগুলি আছে, 2 নম্বরের প্রশ্নগুলি আছে, সেই অ্যান্সারগুলি আমরা করব। তারপরে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্যের যে 7.2 কষে দেখিয়ে আছে সেটাও আজকে করব। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো 1 নম্বর যে প্রশ্নটি, পেজ নাম্বার 127 পেজের। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও বি 40 ডিগ্রি, কোণ এবিসি 120 ডিগ্রি, কোণ বিসিও সমান ওয়াই ডিগ্রি এবং কোণ সিও এ সমান এক্স ডিগ্রি হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি। তাহলে আমরা এটা করব। প্রথমে ছবিটি আঁকবো, যদিও আঁকা আছে তো আমি একটু এঁকে নিচ্ছি ছবিটি। এক একটা কষে দেখি 7.1 পেজ নাম্বার 127। তো একটি বৃত্ত আছে, ওসিটা ব্যাসার্ধ, ও এ বি, এটা এ, এটা বি, আর বি এর সঙ্গে সিটা যুক্ত আছে। এখানে দেওয়া আছে কোণ ও এ বি সমান হচ্ছে 40 ডিগ্রি। ও এ বি, এটা এই কোণটা 40 ডিগ্রি। কোণ এ বি সি এই কোণটা 120 ডিগ্রি। আমাকে বার করতে হবে বিসিও, এই কোণটা বার করতে হবে, এই কোণটা বার করতে হবে। তো এই যে বৃত্তচাপটা আমরা দেখতে পাচ্ছি, এসি বৃত্তচাপ, যেটা একটা অধিচাপ দেখতে পাচ্ছি, সেই তার সম্মুখে যে কেন্দ্রস্থ কোণটি আছে সেই কোণটা আমরা বার করতে পারবো, যেহেতু বৃত্তস্থ কোণটা জানি এটা 120 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান হচ্ছে 2 × 120 = 240। তাহলে এটা 240 ডিগ্রি। তাহলে এটা 240 ডিগ্রি হলে এদিকেটা কত হবে? কোণ এওসিটা হবে, কোণ এওসি সমান হচ্ছে 360 মাইনাস 240 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। তাহলে কোণ ওসিবিটা আমরা সহজেই পেয়ে যাব। কোণ ওসিবি সমান, যেহেতু এটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাহলে ওসিবিটা হবে কত? ওসিবি সমান হচ্ছে 360 মাইনাস 40 প্লাস 120। কোণ কটা আছে? দুটো আছে, একটা বি কোণটা একটা ও কোণটা। 2 × 120 সমান 360 মাইনাস 40 প্লাস 240 ডিগ্রি সমান হচ্ছে 360 মাইনাস 280 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে ওসিবি কোণটা হচ্ছে 80 ডিগ্রি। এরপরে আমরা 2 এর কোশ্চেনটা করব। 2 এর যে ছবিটি আছে সেটি প্রথমে আঁকবো। 2 এর কোশ্চেনটি বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিওডির মান নির্ণয় করি। তাহলে একটা বৃত্ত আছে, এবিসি ত্রিভুজ একটা, যার পরিকেন্দ্র হচ্ছে ও। এবিসি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও। এবিসি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হলো ও। এখানে দেওয়া আছে ডি বিন্দু হচ্ছে বিসির মধ্যবিন্দু। কোণ বিএসি এই কোণটা 40 ডিগ্রি। তাহলে কোণ বিওডির মান নির্ণয় করতে বলছে, বিওডি। এই কোণটা বার করতে বলছে, বিওডিটা। এটা আমরা ওডিটা যুক্ত করলাম, ওসিটাও যুক্ত করে নিয়েছি। তাহলে কোণ বিওসি সমান কত? কোণ বিওসি যেহেতু এই বৃত্তচাপের উপর
এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোণ বিওসি সমান 2 গুণিত 40 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি। আর ত্রিভুজ ওবিডি সমান সর্বসম ত্রিভুজ ওডিসি। কি কারণে হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, সেটা লিখে নিলেই হবে। যেহেতু ওবি সমান হচ্ছে ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, বিডি সমান হচ্ছে ডিসি, বিডি সমান হচ্ছে ডিসি, যেহেতু ডিটা মধ্যবিন্দু আর ওডিটা সাধারণ বাহু, তাহলে এই দুটো ত্রিভুজ কি বটে? সর্বসম। সর্বসম হলে এই কোণ দুটো কি হবে? সমান হবে। তাহলে কোণ বিওসি সমান কোণ ডিওসি সমান হচ্ছে ওই 80/2 সমান হচ্ছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে 2 এর কোশ্চেনটাও হয়ে গেল। 3 নম্বর যে কোশ্চেনটি আছে সেটি একটু পড়ে নিই, তারপর করব। ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত যে এওসিবি একটি সমান্তরিক। কোন এওসির মান নির্ণয় করি। তাহলে ছবিটা আঁকা যাক। তাহলে একটা বৃত্ত আঁকছি। বৃত্ত আঁকলাম। বলা আছে যে এবিসিও এওসিবি একটি সমান্তরিক। এরকম ভাবে একটা সমান্তরিককে আমরা আঁকছি। নাম দিচ্ছি এ ও সি বি সমান্তরিক। তো সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, সমান্তরাল হয় এবং বিপরীত কোণগুলোও সমান হয়। তো এখানে কোণ এওসির মান, এই কোণটার মান নির্ণয় করতে বলতে গেছে। তো এখানে আমরা ওবিটা যুক্ত করে নিচ্ছি। ওবিটা যুক্ত করলাম। তাহলে এবি সমান হচ্ছে ওসি, সমান্তরিকের বিপরীত বাহু, সমান্তরিকের বিপরীত বাহু। আবার ওবি সমান হচ্ছে ওসি, ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, সমান ওএটাও ওটে, ওএটাও একই বৃত্তের ব্যাসার্ধ। আবার তাহলে বিসিটাও হবে, কেননা ও এর বিপরীত বাহু বিসি, সমান বিসি হচ্ছে। তাহলে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সব বাহুগুলো কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এই যে দুটো ত্রিভুজ বিভক্ত হয়েছে, দুটো ত্রিভুজে কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ বি ও সি দুটোই কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয়? 60 ডিগ্রি। তাহলে এখানে কোণ এ ও বি সমান কোণ বিওসিও হবে। সব কোণগুলোই কত করে? 60 ডিগ্রি করে। তাহলে এওসি কোণটার মান কত হবে? কোণ এওসি সমান হবে 60 যুক্ত 60 সমান হচ্ছে 120 ডিগ্রি। 60 যুক্ত 60 সমান 120 ডিগ্রি। 4 নম্বর যে ছবিটি আছে সেটা আমরা করব। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও এবং কোণ এবিসি 120 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। পরিকেন্দ্র ও বলেছে এবং কোণ এবিসিটা বলেছে 120 ডিগ্রি। যেহেতু কোণ এবিসি যদি একটা বৃত্তস্থ কোণ হয়, তাহলে পরিকেন্দ্র ওটা কিন্তু ত্রিভুজের বাইরে অবস্থিত হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে ছবিটাতে। তাহলে আমি প্রথমে ছবিটা আঁকছি। একটা বৃত্ত আঁকলাম। এবিসি 120 ডিগ্রি, তাহলে মোটামুটি 120 ডিগ্রি মতন করে আঁকছি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোণটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। এখানে এবি বাহু দৈর্ঘ্য, এই বাহু দৈর্ঘ্যটা বার করতে বলেছে। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। তাহলে আমি এসিটা যুক্ত করলাম। এখানে কেন্দ্র আছে, ও কেন্দ্র আছে। তাহলে ও কেন্দ্রের সঙ্গে আমি এক কাজ করছি, ওসি এবং
ও এ যুক্ত করলাম, তাহলে এটা 5 সেমি দেওয়া আছে, এটা 5 সেমি দেওয়া আছে। তাহলে এই যে এই কোণটি যে 120 ডিগ্রি হয়েছে, তাহলে এই যে কোণটি দেখতে পাচ্ছি এই প্রবৃদ্ধ কোণ এওসিটা, তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি এটা হবে কত ডিগ্রি? 2 গুণিত 120 সমান হচ্ছে 240 ডিগ্রি। তাহলে কোণ এওসিটা কত হবে? কোণ এওসি সমান হচ্ছে 360 মাইনাস 240 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হয়েছে। এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ সমান হবে। এই কোণটার এই কোণটা কত করে হবে? তাহলে 120 থেকে বাকি থাকে কত আমাদের? আর 60 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি দুটো ভাগ হয়ে হয়ে কত হবে? এটা 30 হবে, এটাও 30 হবে। আবার এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটার কোণটাও যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাও 30 হবে, এই কোণটাও 30 হবে, যেহেতু ওসি সমান কি বটে? ওবি। তাহলে এই যে দুটো ত্রিভুজের মধ্যে তুলনা যদি করি আমরা, ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ এবিসি এর কি পাচ্ছি? এখানে কোণ এওসি সমান কোণ এবিসি 120 ডিগ্রি। আবার যে কোনো একটা কোণ যদি নিই আমি, কোণ ও এ সি সমান কোণ বিএসি, এই দুটোই 30 ডিগ্রি। আর এসিটা কি বাহু? এসি হচ্ছে সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এবিসি সমান, আগে ও এসি লিখতে হবে যেহেতু ও এসিটা আগে করেছে। ত্রিভুজ ও এসি সমান সর্বসম ত্রিভুজ এ বি সি। তাহলে ও এ সমান হচ্ছে ও বি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে ও এ সমান হচ্ছে এ বি সমান হচ্ছে কত সেমি? সমান এটাও 5 সেমি হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার এই কষে দেখি 7.1 এর লাস্ট যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি আমরা করব। এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় পরস্পর সি ও ডি বিন্দু ছেদ করেছে। সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। কোণ সি কিউ ডি 70 ডিগ্রি হলে কোণ সিপিডির মান নির্ণয়। ছবিটা না আঁকলে বুঝতে পারবে না, ছবিটা পাশে দেওয়া আছে। যে এটা 5 এর কোশ্চেন। এই একটা বৃত্ত, আরেকটি বৃত্ত আছে, এবং এই যে ছোট বৃত্তটার কেন্দ্রটা এই বৃত্তের পরিধির উপর আছে, যেটা নাম দেওয়া আছে বি নাম দেওয়া আছে, আর এর নাম দেওয়া আছে এ। তাহলে এখানে এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, সিডিটা যুক্ত করা আছে, এটা হচ্ছে সাধারণ যা একটা। এখানে একটা পি বিন্দু আছে, পি এর সঙ্গে সিটা যুক্ত আছে, পি এর সঙ্গে ডিটা যুক্ত আছে। এখানে একটা কিউ বিন্দু আছে, ডি এর সঙ্গে কিউটা যুক্ত আছে, সি এর সঙ্গে কিউটা যুক্ত আছে। এখানে দেওয়া আছে সি কিউ ডি। সি কিউ ডি আসলে এই কোণটা 70 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বার করতে হবে আমাকে সিপিডি, এই কোণটার মান নির্ণয় করতে হবে। আমি এক কাজ করছি, এখানে বি এর সঙ্গে ডিটা যুক্ত করে দিচ্ছি, আর সি এর সঙ্গে বিটা যুক্ত করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে সি কিউ ডি, এই যে ত্রিভুজ, এই যে বৃত্তচাপটা আছে সিডি বৃত্তচাপ দ্বারা, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা কত হবে? কোণ সিবিডিটা কত হবে? কোণ সিবিডি সমান হবে 2 গুণিত 70 ডিগ্রি সমান হচ্ছে 140 ডিগ্রি। 140 ডিগ্রি, 140 ডিগ্রি। এইটা খুব সহজেই করা যাবে যদি আমরা একটু অন্য সূত্র অ্যাপ্লাই করি। যদি আমরা
পরের যে এর পরে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্যের পরে যে উপাদ্যটি আছে, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপাদ্যটি আছে, তো বৃত্তস্থ চতুর্ভুজের এই যে একটা আমি ছবি আঁকছি, তাহলে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে কোশ্চেনটা আরো সহজ হয়ে যাবে। যখন তোমরা পরীক্ষার সময় আসবে তখন তো আর এই যে চ্যাপ্টারের যে বৈশিষ্ট্যগুলো আছে বৃত্তস্থ কোণ, সেগুলো দিয়েই তোমাদেরকে শর্টটা করতে হবে, এমন কোনো মানে নেই। আমি যে কোনো আমার সম্পর্ক কাজে লাগাতে পারি। যেমন এখানে একটা বৃত্তস্থ যদি চতুর্ভুজ থাকে, বৃত্তস্থ চতুর্ভুজ হলো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? বৃত্তের পরিধির উপর চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো আছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো থাকে তাদের যোগফলটা 180 ডিগ্রি হয়, সম্পূরক হয়। তাহলে এইখানে যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি আমরা, যে পি ডি বি সি, পি ডি বি সি চতুর্ভুজটি কি চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় এবং এই কোণটা যদি আমার 140 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হচ্ছে তার বিপরীত কোণ, এবং দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে কোণ সিপিডিটা আমি খুব সহজেই পাবো। কোণ সিপিডি সমান হচ্ছে 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। হ্যাঁ, এবারে কেউ যদি ভাবো যে না আমি এটা করবো না এইভাবে, তাহলে তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে এ এর সঙ্গে সিটা যুক্ত করতে হবে আর এ এর সঙ্গে ডিটা যুক্ত করতে হবে। তাহলে এটা যদি 140 ডিগ্রি হয়, তাহলে এই দিকেরটা আমার কত হবে? এদিকে কোনটা হবে কত? 140 দুগুণে 280। তাহলে 280 হলে এইটাও 140 হবে, 360 মানে 140-এর অর্ধেক কত? এদিকটা 280, এদিকটা 80 হচ্ছে, এদিকটা 80 হচ্ছে, তাহলে 80-এর অর্ধেক কত? 40 হবে। এটা তাই আমি বলবো এইভাবেই করতে, তাহলে খুব সহজে হবে, দু লাইনে হয়ে যাবে। এটা শুধু বি কমা সি আর বি কমা ডিটা যুক্ত করলেই আমাদের হয়ে যাবে। এরপর কষে দেখি 7.2 এর পেজ নাম্বার 132। এখানে দুটি প্রশ্ন আছে 2 নম্বরের, তারপরে আমরা 12 নম্বরের যে এমসিকিউ গুলো সেগুলো করব। ঠিক আছে, তো কষে দেখি 7.2 এর যে প্রশ্নটি আছে, সে প্রশ্নটি হলো একটা ছবি দেওয়া আছে পাশে এবং কোণগুলির মান দেওয়া আছে কিছু, যেমন ডিবিএ সমান 40 ডিগ্রি, ডিবিএ মানে এই কোণটার মান দেওয়া আছে, বিএসি সমান 60 ডিগ্রি, বিএসি সমান 60 ডিগ্রি দেওয়া আছে, এবং সিএডি সমান দেওয়া আছে, সিএডি মিনস এই কোণটার মান দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে কোণ ডিসিএ ও কোণ বিসি এর মান নির্ণয় করি, এবং কোণ বিএডি ও কোণ ডিসিবির মানের সমষ্টি কত হবে সেটা বার করি। তাহলে প্রথমে ছবিটি আঁকতে হবে। তো এটা হচ্ছে 7.2, পেজ নাম্বার 133, পেজ নাম্বার হচ্ছে 133। ছবিটা আঁকছি। একের যে প্রশ্নটি আছে, বৃত্ত আঁকলাম, বিসি একটি আছে, বিডিসি, ডি এর সঙ্গে একটা সি, এটার সঙ্গে এ, এটা ডি, এটা বি, এটা সি, এডি যুক্ত করা আছে। তো কোণ ডিবিএ, কোণ ডিবিএ সমান দেওয়া আছে 40 ডিগ্রি। তো কোণ ডিবিএ এর সঙ্গে আর কোন কোণটা সমান দেখে নেবো আমরা। কোণ ডিবিএ এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই বৃত্তাংশে, এই বৃত্তচাপের উপর আর কোন কোণটি আছে সেটা দেখে নেবো। এই বৃত্তচাপের উপর আমার এই কোণটি আছে, এই কোণটি। তাহলে ডিসিএ এটাও কিন্তু 40 ডিগ্রি। তাহলে কোণ ডিসিএ সমান হচ্ছে 40 ডিগ্রি। আমি সব বার করে নিচ্ছি এগুলো। কোণ বিএসি, বিএসি এই যে কোণটি, এই কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি। কোণ বিএসি 60 ডিগ্রি। তাহলে এই চাপের উপর আর কোন কোণটি আছে? বিডিসি এই কোণটি। তাহলে কোণ বিএসি সমান কোণ বিডিসি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি। আর কি আছে? সিএডি দেওয়া আছে। সিএডি মানে হচ্ছে এই কোণটি, সিএডি হচ্ছে এই কোণটি। এই কোণটির মান দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এই কোণটির সঙ্গে আর কোন কোণটি সমান? এই বৃত্তচাপের উপর কোন কোণটি আছে? এই বৃত্তচাপের উপর আছে, মানে ডিসি বৃত্তচাপের উপর এই কোণটি আছে। তাহলে এটাও হচ্ছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে কোণ সরি 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি দেওয়া আছে, ভুল বললাম। সিএডি টা 20 ডিগ্রি দেওয়া আছে, এটা 20 ডিগ্রি। কোণ সিএডি
সমান কোণ ডিবিসি বা হ্যাঁ ডিবিসি সমান হচ্ছে 20 ডিগ্রি। এই ডাটাগুলো আমার রয়ে গেল। এবার আমাকে বার করতে বলছি কোণ ডিসিএ। ডিসিএ একটু আগে বললাম কোণ ডিসিএটা 40 ডিগ্রি পেয়ে গেছি, ডিসিএটা 40 ডিগ্রি পেয়ে গেছি। আর বার করতে বলেছি কি কোণ বিসিএ। বিসিএ এই কোণটি আমাকে বার করতে হবে, বিসিএ এই কোণটি। তাহলে এই কোণটি বার করা খুবই সহজ। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি এর তাহলে কোণ এসিবিটা কত হবে? কোণ এসিবি বা বিসি এটা কোণ বিসিএ সমান 180 মাইনাস এই যে যোগ কোণগুলো আছে, এটা 60 ডিগ্রি, এটা আছে এটাও 40 20 60 যুক্ত 40 যুক্ত 20 মানে 180 মাইনাস 120, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বিসি এটা পেয়ে গেলাম। আবার বলেছে কোণ বিএডি ও কোণ ডিসিবির মানের সমষ্টি। বিএডি 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 মানে এই পুরো কোণটা। তাহলে কোণ বিএডি সমান কত ডিগ্রি? কোণ বিএডি সমান হচ্ছে 60 যুক্ত 20 সমান হচ্ছে 80 ডিগ্রি। আর কোণ ডিসিবি ডিসিবি 60 যুক্ত 40। আবার যেহেতু এরা দুটো বৃত্তস্থ চতুর্ভুজ ছিল, তাহলে 180 ডিগ্রি হতোই ওটা। ঠিক আছে, হ্যাঁ দেখুন এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই দুটো বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবেই ওটা। তো আমরা বার করে দিলাম যে ডিসিবিটা কত? ডিসিবি সমান হচ্ছে 60 যুক্ত 40 সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে দুটো কোণের যোগফলটা কত হবে? কোণ বিএডি বিএডি যুক্ত কোণ ডিসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা এক একটা গেল। দুইয়ের যেটা আছে, দুইয়ের ছবিটা আঁকা যাক। দুইয়েরটা খুব সহজ কোশ্চেন একটা। 2 নম্বরে যেটা আছে, একটা বৃত্ত দেওয়া আছে, তোমরা বইটা খুললে ছবিটা দেখতে পাবে। একটা বৃত্ত দেওয়া আছে, এটা একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে এ ও বি, আর ওসি ব্যাসার্ধ এটা হচ্ছে ওসি ব্যাসার্ধটা কেমন? ওসি ব্যাসার্ধটা হচ্ছে এবির উপর লম্ব, অর্থাৎ আমি আগে একটু লিখে নিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। লম্ব মানেই হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ করছে একটা, আর এখানেও একটা 90 ডিগ্রি কোণ করছে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে সি যুক্ত করা আছে এবং বি এর সঙ্গে সি যুক্ত করা আছে, বি এর সঙ্গে সি যুক্ত করা আছে। হ্যাঁ, এখানে পি একটা বিন্দু আছে, সিপি সিপি, তাহলে এ এর সঙ্গে আবার পি যুক্ত করা আছে। এটা ছবিটা এরকম আছে। তো এখানে বলেছে কোণ বিএসি ও এ সি মানে এই কোণটা। আর একটা বলেছে কোণ এপিসি এ পি সি, এই যে কোণটা এপিসি। তাহলে আগে তাহলে বিএসি কোণটার মান বার করি। ত্রিভুজ ও এ সি এর কোণ এওসিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। আর ও এর সমান কি বটে? ও এর সমান হচ্ছে ওসি। এই যে ও এ বাহুটা আর ওসি বাহুটা দুটোই ত্রিভুজের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে কোণটা আছে কোণ ও এ সি, তাহলে এটা কি হলো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোণ ও এ সি সমান কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। কোণ ও এ সি 45 ডিগ্রি, আর ও এ সি মানেই হচ্ছে কোণ বিএসি। তাহলে এত কোণ বিএসি সমান হচ্ছে 45 ডিগ্রি। খুব সহজেই হলো। সেইভাবে একইভাবে এই কোণটা হলো 45 ডিগ্রি। তো সেইভাবে কোণ এবিসি কোণটাও কত ডিগ্রি? কোণ এবিসি কোণটাও হবে, এদিকে যে কোণটি আছে এটাও 45 ডিগ্রি হবে। এই যে কোণ এবিসি এটা কত ডিগ্রি হবে? একইভাবে এটা যদি 90 হয় তাহলে এটা 45, এটাও 45, কেননা ওবি সমান কি বটে? ওবি সমান ওসি। ওবি সমান ওসি, এই যে ত্রিভুজ ওবিসি এর ওবি সমান হচ্ছে ওসি, তাহলে এটা 90 হলে এই দুটো কোণ সমান। তাহলে কোণ এবিসিটাও হচ্ছে কত? 45 ডিগ্রি। এবিসি 45 ডিগ্রি। তাহলে এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছি আমরা এসি বৃত্তচাপ দ্বারা, এসি বৃত্তচাপ দ্বারা কি দ্বারা? এসি চাপ দ্বারা এই কোণটা আর এই কোণটা একই বৃত্তস্থ করবে। কোণ এবিসি সমান কোণ
এপিসি সমান এটাও কত হবে 45 ডিগ্রি। তাহলে এপিসিটাও কত হবে 45 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এবার 12 দাগে যে এমসি গুলো আছে সেগুলো আমরা করাবো যতক্ষণ 5 মিনিট কাজটা হয়। তাহলে 12 এ এর এক একটা, এটা আমি লিখবো না, এত জাস্ট ছবিটা এঁকে বুঝিয়ে দেবো। এখানে বই থেকেও বুঝিয়ে দিলেও হয়, ওরা নিজেরা খুব সহজে বুঝতে পারবে। লিখেই করে দিই। একটা বৃত্ত আছে, বৃত্তের এবি একটা যা আছে বা চাপ আছে, এখান থেকে একটা কোণ আছে, এই কোণটি হয়েছে, এই একটা ডি কোণ হয়েছে, এটা হচ্ছে ওটা এখানে কিন্তু আছে, ওটা কিন্তু এটার মধ্যেই বটে। তাহলে সি বি এ ডি এটা। তাহলে আমার কি বার করতে বলেছে? বার করতে বলেছে এখানে এসিবি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে লিখে নিচ্ছি একটু। এসিবি 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 এই কোণটি দেওয়া আছে আমার 30 ডিগ্রি, এবিসি 60 ডিগ্রি, এবিসি 60 ডিগ্রি এই কোণটি দেওয়া আছে 60 ডিগ্রি, ডিএবি 35 ডিগ্রি, ডিএবি এই কোণটি দেওয়া আছে 35 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে ডিবিসি 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 এই কোণটি বার করতে হবে। তাহলে আমি যদি এই কোণটি বার করতে পারি তাহলে আমার হয়ে যাবে। দেখো ভালো করে একটু, এডি যে বৃত্তচাপটা আছে, এই সিডি যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটা দুটো, এই দুটো কোণ কি কোণ? একই বৃত্তস্থ কোণ। আমরা এই যে বিসিটা যদি ব্যাস হয়, আর তাহলে সিএবিটা কি কোণ? সিএবিটা একটা অর্ধ বৃত্তস্থ কোণ। সিএবি সমান কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে সিএবি যদি 90 ডিগ্রি হয় পুরোটা, সিএবি পুরোটা যদি 90 ডিগ্রি হয়, এটা আবার 35 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কোণ ডিএসি, কোণ ডিএসি সমান কত? ডিএসি সমান 90 মাইনাস 35 ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে এই কোণটা 55 ডিগ্রি। তাহলে এই কোণটা 55 হলে এই কোণটাও কত হবে? 55 হবে। একই বৃত্তস্থ কোণ। তাহলে কোণ সিবিডি সমান হচ্ছে 55 ডিগ্রি। এরপরে দুইয়েরটা, দুইয়ের যে ছবিটা আছে তাড়াতাড়ি করছি। এ বি ছবিটা একটু খারাপ হয়ে গেছে, সবসময় ভালো ছবি হয় না। সি এর সঙ্গে বি, তাহলে আর ডি এর সঙ্গে সি যুক্ত আছে, নামগুলো দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ বি, এ বি, এটা সি, এটা ডি, ওটা কিন্তু বাইরে আছে। মান কি দেওয়া আছে? বিএডি 65 ডিগ্রি, বিএডি বিএডি এই কোণটা হচ্ছে পুরোটা 65 ডিগ্রি, বিএডি 65, বিডিসি 45 ডিগ্রি, বিডিসি এটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। সিবিডির মান নির্ণয় করতে হচ্ছে, সিবিডি এই কোণটি। তাহলে আমি একটা জিনিস ভাববো যে এই কোণটি কার সঙ্গে সমান আছে? এই কোণটি, এই যে কোণটি আছে এই কোণটির সঙ্গে সমান আছে। ভালো করে বুঝে দেখো, কেননা এই যে ডিসি যে চাপটা দ্বারা এই কোণটি আর এই কোণটি একই বৃত্তস্থ কোণ, এই কোণটির সঙ্গে এই কোণটি একই কোণ। তাহলে আবার এই কোণটি 45, এই যে কোণটি আছে এই বিসি চাপ দ্বারা এই কোণটিও কি 45 ডিগ্রি, মানে সিএবি কোণটাও 45। তাহলে বিডিসি সমান হচ্ছে কোণ সিএবি সমান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে ডিএসি কোণটা কত হবে? ডিএসি কোণটা হবে 65 মাইনাস 45 সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এটা 20 হলে, একটু আগে বললাম এটাও 20 হবে, তাহলে কোণ সিবিডি সমান কত ডিগ্রি হবে? 20 ডিগ্রি হবে। ব্যাস, খুবই সহজ ছিল। তারপরে তিনের যে প্রশ্নটা আছে, একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্রের উপর কিন্তু এই যে এবিটা কিন্তু বৃত্তের কেন্দ্রের উপর নেই, এটা সি, সি এর সঙ্গে বি যুক্ত করলাম, এখানে একটা এ এর সঙ্গে ডি আছে, বি এর সঙ্গে ডি আছে, ডি সি, এখানে ই বিন্দু আছে একটা। আবার মানগুলো কি আছে? কোণ এইবি 110 ডিগ্রি, এইবি এই কোণটা 110 কোণ সিবিই 30 ডিগ্রি, সিবিই এইটা হচ্ছে 30 ডিগ্রি। কোণ এডিবির মান নির্ণয় করতে বলছে, এডিবি এই কোণটির মান নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি খুব সহজেই, যে
এই কোণটি এই যে ডিসি বৃত্তচাপ দ্বারা, এই যে ডিসি চাপ দ্বারা এই কোণটি আর এই কোণটি সমান, এই কোণটি কত হবে 30 ডিগ্রি। বুঝতে পারলে তোমরা? ডিসি বৃত্তচাপ দ্বারা এই যে ডিএসি, কোণ ডিএসি সমান হচ্ছে কোণ ডিবিসি। তাহলে ডিসি একই বৃত্তচাপের উপরেই হচ্ছে দুটো কোণ, সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমরা এডিই ত্রিভুজ, এডিই ত্রিভুজের এইবিটা কি কোণ? বহিস্থ কোণ। কি কোণ? বহিস্থ কোণ। এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ আমরা কি জানি? বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই কোণটার যোগফল, এই দুটো কোণের যোগফল হচ্ছে এই কোণটা, মানে কোণ ইএডি প্লাস কোণ এডিই সমান হচ্ছে 110 ডিগ্রি। এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটা কোণটা 30 ডিগ্রি জানি আমি। তাহলে কোণ এডিই সমান কত হচ্ছে? 110 মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে কত ডিগ্রি? সমান হচ্ছে 80 ডিগ্রি। আর এডিই মিনস এডিবি একই কোণ বটে, তাহলে এডিবিটা হচ্ছে 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। বেশ হয়ে গেল খুব সহজেই। তাহলে এবার 4 নাম্বারটা করবো। ছবি আঁকছি। বি এর সঙ্গে এটা সি, এটা এর সঙ্গে বি, এ বি সি, একটা বৃত্তস্থ কোণ আছে। এখানে আবার এর সঙ্গে ডি আছে, ডি এর সঙ্গে সি আছে, সিটা বর্ধিত আছে। এই যেটা এটার সঙ্গে এটা টাচ করবে, ছবিটা বড় হয়ে গেল দেখতে। এটা এই ছবিটা আছে আমাদের। কি কোণ দেওয়া আছে? বিসিডি, বিসিডি, বিসিডি এই কোণটি দেওয়া আছে। বিসিডি কোণ দেওয়া আছে 28 ডিগ্রি। এইসি, এইসি, এইসি মানে এই যে কোণটি আছে, এই কোণটি আছে 38 ডিগ্রি। বার করতে বলেছে এ এক্স বি। এক্স মানে হচ্ছে এইটার নাম দেওয়া আছে এক্স, এ এক্স বি, এই যে কোণটি, এই কোণটি আমাকে বার করতে হবে। তাহলে এটা যদি আমার 28 ডিগ্রি হয়, তাহলে এই চাপের উপর আমি দেখতে পাচ্ছি এই কোণটি 28 ডিগ্রি। এই যে এই চাপের উপর, একই চাপের উপর, বিডি চাপের উপর বিসিডি আর বিএডি, তাহলে এটা 28 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি সমান হচ্ছে কোণ বিএডি সমান হচ্ছে 28 ডিগ্রি। এটা 28 ডিগ্রি। আর কোণ এইচটা হচ্ছে কত ডিগ্রি? 38 ডিগ্রি। কোণ এইচটা লিখে নিচ্ছি, কোণ এ ই সি সমান হচ্ছে 38 ডিগ্রি। তাহলে কোণ সিবিইটা কত হবে? এই কোণটা আমি পেয়ে যাচ্ছি, এই যে ত্রিভুজটার এই কোণটা 28, এই কোণটা 38, তাহলে এই কোণটা পাবো। কোণ সিবিই সমান 180 মাইনাস 28 প্লাস 38, তাহলে 180 মাইনাস 66 ডিগ্রি সমান হচ্ছে কত? 114 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম কত? 114। সেই আগের যে শর্টটা করলাম সেটার মতনই এটা হচ্ছে বহিস্থ কোণ আর এইটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, হ্যাঁ কি না? তাহলে কোণ এ এক্স বি প্লাস কোণ এক্স এ বি সমান হচ্ছে কি কোণটা? এক্স বি ই কোণটা। মানে তাহলে এ এক্স বি প্লাস এক্স এ বি জানি আমি 28 ডিগ্রি, আর এটা জানি কত ডিগ্রি? এটা 114 ডিগ্রি জানি। তাহলে কোণ এ এক্স বি সমান হচ্ছে 114 মাইনাস 28, 114 মাইনাস 28 সমান হচ্ছে কত ডিগ্রি? 86 ডিগ্রি। তাহলে বি এর যে অপশনটা আছে সেটা হবে। এবার আমাদের 5-এর যে অঙ্কটি, এরপর আর করবো না ভিডিওটা, কেননা লেন্দি হয়ে যাচ্ছে আমার। 5-এর যে আছে সেটা করে পরেই আমি অন্য পার্টে বাকিটা দেব। 5-এরটি এটি আছে এ ও বি বৃত্তের ব্যাস, এটা কিন্তু সমান্তরাল আছে এর সঙ্গে কার সেটা দেখে নেব। এ ও বি সঙ্গে সিডিটা সমান্তরাল আছে,
সিডিটা সমান্তরাল আছে, সিডিটা সমান্তরাল আছে এবং বি এর সঙ্গে সিটা যুক্ত আছে, বি এর সঙ্গে সি যুক্ত আছে, ই একটা বিন্দু আছে, সি এর সঙ্গে ই এবং ই এর সঙ্গে ডিটা যুক্ত আছে। এখানে কোণ দেওয়া আছে, তাহলে এই দুটো সমান্তরাল। এরো চিহ্ন মানেই বুঝতে পারো, যদি সমান্তরাল নাও লেখা থাকে, যদি এরো চিহ্ন থাকে, যে দুটো বাহু এরো দেওয়া আছে সেই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে কোণ এবিসি সমান হচ্ছে 25 ডিগ্রি। কোণ এবিসি এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি, আর কোণ সিইডির মান নির্ণয় করতে বলছে, এই কোণটির মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে কোণ এবিসি সমান 25 ডিগ্রি। তাহলে এবিসির সঙ্গে আর কোন কোণটি সমান আছে? এবিসির সঙ্গে এই কোণের সঙ্গে সমান আমার কোণটি আছে। আমি এখানে অবশ্যই একটা অঙ্কন করতে অবশ্য হবে। এই তো দুটো বাহুকে যুক্ত করছি, এর সঙ্গে ই আর ই এর সঙ্গে বিটা যুক্ত করলে খুব সহজ হয়ে যাবে। তাহলে এখানে লিখছি কোণ এবিসি সমান কোণ এইসি, এবিসির সঙ্গে এইসি, এইসি এই যে কোণটা, এই কোণটা এইসি আর এবিসির, এখন দেখো একই এ আর সি একই চাপে, তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি? এটা হচ্ছে 25 ডিগ্রি। আবার এটা যদি 25 হয় তাহলে ডিসিবি এটাও 25 হবে, এটা একান্তর কোণ। তাহলে কোণ এবিসির সঙ্গে সমান্তরাল একান্তর কোণ হবে ডিসিবি সমান 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি। এটা যদি 25 হয় তাহলে ডিইবি এই কোণটাও 25 ডিগ্রি হবে, এটাও 25 ডিগ্রি হবে। তাহলে কোণ যেহেতু বিডি চাপের উপর এই যে এই কোণটাও বিডি চাপের উপর অবস্থিত, আবার এই কোণটাও বিডি চাপের উপর, তাহলে ডিইবিটাও কি হবে? ডিইবি 25 ডিগ্রি, তাহলে এটাও 25। তাহলে এখানে 25 পেলাম, এইদিকে একটা 25 পেলাম। তাহলে এই যে এইবিটা কি কোণ? কোণ এইবিটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। না, এবি যে ব্যাসের উপর এবং এইটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ একটা, এইবিটা, তাহলে 90 ডিগ্রি। তাহলে তার মধ্যে আমি দুদিকে 25 পেয়ে গেছি, তাহলে এইটুকুটা কত থাকবে? 25 50, 90 থেকে 50 বিয়োগ করলে কত হয়? 40। তাহলে 40 হয়ে যাবে। তাহলে কোণ সিইডি সমান হচ্ছে 90 মাইনাস 25 প্লাস 25 সমান হচ্ছে কত? 90 মাইনাস 50 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। যদি 2 নাম্বার আসে তবু তোমরা করতে পারবে এটা। থাক এত দূর পর্যন্তই।